হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে, প্রায় 10:30 বাজতে গেল। আর রেডি তো হয়ে গেছে, তো যাবো যে শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠান আছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী অনুষ্ঠান আছে। আর এই ড্রেসটা আমি পরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তো ভাবলাম না, শাড়ি সামলাতে হবে, ওইদিকে আবার বাবুকে সামলাতে হবে, ওই জন্য শাড়ি আর পরলাম না, এই ড্রেসটাই পরে নিয়েছি। আর এখন না সব ড্রেসই আর মানে টাইট হয়ে গেছে, একটু হেলদি হয়ে গেছি, তো এই কারণে। আর এই ড্রেসটা হয়, আরও দুটো একটা ড্রেস আছে সেগুলো হয়, তো সেগুলো আর ধোয়া নেই, এই ড্রেসটাই পরে নিয়েছি। আর ওইদিকে আমার বাবু ঘুমোচ্ছে, ভেবেছি বাবু উঠলে বাবুকে স্নান করে নিয়ে যাবো, তো বাবু ঘুমোচ্ছে। আর এদিকে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। তো আমি রেডি তো হয়ে গেছি, দিদা এখন রেডি হয়নি, দিদা স্নান করে এসে পুজো দেবে, তো তারপর আমরা বের হবো। তো চলো তারপর যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বাবুকে ঘুমোচ্ছে, বাবু উঠলে বাবুকে রেডি করবো। তো প্রথমে ভেবেছিলাম 10:30 থেকে যাবো, টোটোকে বলেছি 10:30 যাবো, তো এখনই 10:30 বাজে, কখন যাবো কে জানে। তো যাই হোক, পরে আবার কথা হচ্ছে। এই যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল। ভেবেছি মাম্মাম আরও ঘুমোবে, তো মাম্মাম আর ঘুমোলো না, উঠে এখন দেখো কী করছো মাম্মাম তুমি। একটা ওষুধ, ভাইয়ের ওষুধ তুমি ছিঁড়ছো ওইভাবে, ওটা ভাইয়ের ওষুধ, রেখে দাও। দেখি তাকাও তাকাও মাম্মাম তাকাও। মাম্মাম এখন ব্যস্ত, আমার মাম্মাম এখন হাঁটতে শিখে গেছে, আর কোনো চিন্তা নেই। তো এইদিকে আমার মাম্মাম উঠে গেছে। মাম্মাম তুমি যাবে, মাম্মাম ওঠো ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও। মাম্মাম এখন একা একা চশমা পরছে, দেখো। মাম্মাম ওঠো, মাম্মাম এইদিকে তাকাও। এই যে আজকে মাম্মামের বাবা আর মা আসবে, আর মাম্মামের দাদা আসবে না মাম্মামকে দেখতে। মাম্মাম যাবে আমাদের সঙ্গে বসে যাতে, তাই না? মাম্মাম খেলা করছে এইদিকে, একা একাই ব্যস্ত মাম্মাম। তো এখন আমরা কিন্তু মাম্মামকে নেবো না আজকে। তো রেডি তো হয়ে বসে আছি, এখনো দিদাই রেডি হয়নি, তো দিদা রেডি হোক, বাবুকে এখন রেডি করায়নি, তো বাবুকে রেডি করবো, তারপর বের হবো। এত কান্না কিসের? এই দেখো রেডি হয়ে গেছে বাবু, এখন মামার ড্রেস পরেছে। কোলে দে কোলে। দিদা রেডি হয়ে গেছে, এইদিকে মাম্মা যাবে চুল কাটতে, আর এইদিকে পাপাও রেডি হয়ে গেছে, দেখো তো। আমি মালা পরি না। বাড়িতে এসেছি অনেক আগেই, তখন আর ভিডিও করা হয়নি, ভিডিও করতে মনে ছিল না, একদমই ভুলে গেছিলাম। তারপর দেখো এখানে কিন্তু সব খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। তো হ্যাঁ, তোমাদের তো বলেই দিই আমরা কেন বাড়িতে এসেছি। আজকে আমার জায়ের 9 মাসের স্বাদের অনুষ্ঠান, সেই কারণে কিন্তু আমরা বাড়িতে এসেছি। অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবেই হচ্ছে, কারণ সেরকম করে বলা হয়নি, কারণ 9 মাস পড়তে পড়তে মানে স্বাদের ডেটটা পড়েছে, ওই কারণে মানে বলা হয়নি। অনেকের তো 9 মাসেই বেবি হয়ে যায়, তার আগেও হয়ে যায়, ওই কারণে সেরকম বলা হয়নি। যদি মানে সবাই ভয় পাচ্ছিল যদি সালের দিনেই কিছু একটা হয়ে যায়, ওই কারণে সেরকম কিছু করা হয়নি। একদম মানে শুধু ফ্যামিলির সবাই ঘরোয়াভাবেই স্বাদটা দেওয়া হয়েছে। এই দেখো এই দিয়ে কিন্তু আমার বাবুকে কোলে দিয়েছি। তো মানে আমার যাকে বলছিলাম দুটো ছবি তুলবো, ওই কারণে কিন্তু বাবুকে কোলে দিয়েছি। আর বাবু কিন্তু খুবই কান্নাকাটি করছিল। আশীর্বাদ করো, কান দেবো না, আশীর্বাদ করো। আশীর্বাদ করো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। তারপরে দেখো সবার আশীর্বাদ করা হয়ে গেছে, তারপরে আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে, তো এখন কিন্তু সেই নিয়মটাই পালন করা হচ্ছে। আর আমার যা কিন্তু নোড়াই উঁচু করেছিল, আর আমি আমার স্বাদের সময় প্রদীপ উঁচু করেছিলাম, তো সেটাই বলা বলি করছিলাম। আমি কিন্তু আমার দুবারিতেই প্রদীপ উঁচু করেছিলাম, সেটাই বলা বলি করছিলাম। আর আমার যা নোড়া উঁচু করলো তোমরা তো সবাই দেখতে পেলে। তো মানে অনেকের মনে অনেক কিছুই থাকে না, সেটাই সবাই বলা বলি করছিল। আর এই দেখো এই দিয়ে কিন্তু আমার যা এখন খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আমার দিদা বসে আছে, আর আমার বাবু কিন্তু আমার আরেক জায়ের কোলে আছে।
আর তারপরে দেখো এখন কটা বাজে ঠিক আমার খেয়াল নেই, আর গৌর কিন্তু বাড়িতে এসছে, ওর অপেক্ষায় আমরা ছিলাম, বলেছিলাম ও আসবে তারপর আমরা মানে বাড়িতে যাব। তো আমরা তো আজকেই চলে যাব, কারণ আমরা রবিবার আবার চলে যাব বাড়িতে গিয়ে, আবার ব্যাগ গোছানোর ব্যাপার আছে, ওই কারণে থাকবো না বলেছি, ওই কারণে আজকেই চলে যাব। আর গৌর চলে এসছে, ও এখন খাওয়া দাওয়া করে নেবে, তারপর বেরিয়ে পড়বো, কারণ সন্ধ্যা হয়ে গেলে বাবুকে নিয়ে আবার যাওয়া যাবে না, ছোট্ট তো বাবু, ওই কারণে সকাল সকালই যেতে হবে। তো গৌরকে আমি সেটাই বলছিলাম। আর এই দেখো তারপরে চলে যাব, তো তাই দীপাকে বলছিলাম দেখি কে কী গিফট করেছে সেটাকে একটু দেখি। আর এই জিনিসটা না দেখতে আমার খুব ভালো লাগে, যে মানে কে কী গিফট দিয়েছে, গিফট আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে। সে গিফট যেরকমই হোক না কেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু গিফট আনবক্সিং করতে খুবই ভালো লাগে। তো দীপা দেখাচ্ছিলো মানে এই গিফট পেয়েছে, সেটাই আমরা দেখাচ্ছিলাম আর বলাবলি করছিলাম। আর ওকে বলছিলাম যে সাবধানে থেকে, কখন কি হয় সবাইকে বলো, এই সবই বলাবলি করছিলাম। আর ও কিন্তু এক এক করে গিফটগুলো খুলছিল। তো তারপরে ও আমাকে একটা কিছু নিতে বলছিল, মানে ও আমাকে কিছু গিফট করতে চাইলো, মানে ওর গিফট থেকে। তো আমাকে একটা নাইটি গিফট করলো। তো আমি প্রথমে নিতে চাইনি, তো ও জোর করে নাইটিটা আমাকে দিয়ে দিল, তারপর জোর করলো, তো নিয়েই নিলাম। আর এই দেখো এতে কিন্তু আমার দেওয়ারও চলে এসেছে গিফট দেখতে। তো সবাই মিলে আমরা গিফট দেখি করছিলাম। আর গিফট দেখতে তো সবারই ভালোবাসে, তাই না? তোমরা বলো তোমাদের ভালো লাগে না গিফট দেখতে? আমার তো বেশ ভালোই লাগে গিফট দেখতে। তো সব কিছুই দেখি করছিলাম। তো তারপর আমাদের কিন্তু টোটোও চলে এসেছে, তো আমরা এখন টোটোতে উঠে পড়বো। তারপরে না আর ভিডিও করা হয়নি, কারণ আমি ভিডিও করতে না ভুলেই গেছিলাম, বাবুকে নিয়েছিলাম। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার মাম্মাম তো চুল কেটে ফেলেছে, তো মাম্মামকে পুরো ছেলে ছেলে মনে হচ্ছে। তো বাড়িতে এসেই বলছিলাম এটা কি আমাদের ছেলে নাকি? তো দেখো মাম্মাম মানে আমার দিদাও বলছিল, তারপর আমার দাদুও সবাই বলছিল যে পুরো ছেলে ছেলে লাগছে। আর চুলটা অনেকটাই কাটা হয়ে গেছে, কারণ ওর প্রচণ্ড গরম লাগে, ওই কারণে মাকে বলেছিলাম যে অনেকটা ছোট করে দিতে। তো মেশিন দিয়ে কেটে দিয়েছে, তো অনেকটাই ছোট করে দিয়েছে। তারপর বলছিলাম যে পুজো আসতে আসতে চুল অনেকটাই বড় হয়ে যাবে। আর তারপরে মাম্মাম কিন্তু এখানে এখন খেলা করছে। আমরা যখন এসেছিলাম তখন তো বেশ খুশি হয়েছিল। আর এখন দেখো কি করছে মাম্মাম। মাম্মামটা কোথায়? মাম্মাম আজকে চুল কেটেছে। হে মাম্মামটা কোথায়? তুমি ওটা খাচ্ছ? ওটা খায়? হুম, হাসি দিচ্ছে। ও এখন কাপড়টা মুখ ঢাকে, দেখো সাইডে কি স্পিরিট, পেটের পর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো মা এখানে তালের পিঠে করছে, তাল বড়া করছে। আর তোমরা কে কে তাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার না তালের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর বছরে তো একবারই তাল পাওয়া যায়, তাই না? আর বেশি দিনের জন্য না, খুব অল্প টাইমের জন্যই তাল পাওয়া যায়। আর এই দেখো এখানে কিন্তু দিদা আরেকটা পিঠে করে নিচ্ছে কলার পাতায় করে। তো এই পিঠেটা অনেকেই চিনে থাকতে পারো, তো নামটা না ঠিক আমার জানা নেই। তো তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আগের দিনের মা দিদা এরা সবাই জানে, তো অনেকেই জানে না, আবার অনেকেই জানে। আর এই পিঠেটা খেতে আমার বেশ ভালোই লাগে। তো আমি দিদাকে বলছিলাম যে কলার পাতায় করে যে পিঠেটা করে না ওটা করো। তো দিদা কিন্তু ওই পিঠেটাই করছে। আর আমাদের মধ্যে পিঠেটা কিন্তু ভাদ্র মাসেই খায়। তো এখনও ভাদ্র মাস পড়েনি, শ্রাবণ মাস যেহেতু আমরা চলে যাব, ওই কারণে কিন্তু দিদা আগে থেকেই করছে। আর এই দিকে কিন্তু দেখো তালের বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখন শুধু খাবো। আর তালের বড়া খেতে তো আমার বেশ ভালো লাগে, আর অনেকেই পছন্দ করে তালের বড়া খেতে না। তারপরে পিঠে এনে দিয়েছি, সবাই তো পিঠে খাচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু আমার মাম্মামও পিঠে খাচ্ছে। তো দাদু ওর হাতে একটা দিয়েছে, কারণ ওর সামনে মানে যাই খায় না কেন ওকে সেটা দিতেই হবে, তো ওই কারণে দিয়েছে। আর দাদু কিন্তু আমাকে বলছিল যে ওকে একটা পিঠে দিয়েছি, ও কিন্তু সেই পিঠেটা খেয়ে নিয়েছে। তো তারপর না আরও পিঠে চাইছিল, কারণ ছোটো মানুষ ওকে তো আর বেশি দেওয়া যায় না। তো ও আমার ভাইয়ের কাছে দেখতে পেয়েছিল, তারপর আরও যাচ্ছিলো, তার জন্য না ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো চলো আমরা এখন সবাই পিঠে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।